আমি বাস্তব জীবনে বিয়ে করিনি, আপনাকে কে বলেছে? ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করছেন। ভাই, নায়িকারা কখনো বিবাহিত হয় না, ঠিক আছে? আর্টিস্টদের কোনো বিবাহ হয় না আসলে। মানে আমি একটা অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি একটা মানে বিনোদন প্রধান ছবি বানাবো। কারণ আপনারা ইতিপূর্বেও দেখেছেন আমি একটু এক্সেপশনাল কাজ করি, কাজ করতে চাই। এদেশের অনেক সুপারস্টাররাও আমার সঙ্গে কাজ করেছেন, যেমন মান্না সাহেব, রুবেল সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, ইনারাও কাজ করেছেন আমার প্রোডাকশন হাউসে। তো এনিওয়ে, আমি যখন এই গল্পটা রেডি করলাম, আমি তখন খুব চিন্তা করলাম, একটা জিনিস মাথায় নিয়ে আমি গল্পটা রেডি করেছিলাম যে একদম মানে একটা নির্ভেজাল কমেডির ছবি, মানে নির্ভেজাল আনন্দের ছবি। যেরকম বলে না সবাই যে একেবারে ওই প্রিজারভেটিভ ছাড়া আমি একটা আনন্দ দেওয়ার জন্য এই সিনেমাটা বানিয়েছি। এখন সেই আনন্দ দিতে গিয়ে একা একা তো আর আনন্দ দেওয়া যায় না। আনন্দ দিতে গিয়ে আমার মনে হয়েছে ওকে দরকার, আবার মনে হলো ওকে দরকার, আবার মনে হলো একে দরকার, আবার মনে হলো ওকে দরকার, আবার মনে হলো ওকে দরকার। তারপরে আমার মনে হলো সমাপ্তিবাদকেও আমার প্রয়োজন, চরিত্রের প্রয়োজনে। তারপরে দিলারামা কাজ করেছেন, দিলারামার জায়গায় কাজ করেছেন, উনাকেও আমার প্রয়োজন ছিল। মিঠু একটা সুন্দর ছোট একটা চরিত্র করেছে, বাট খুব ভালো করেছে। যারাই কাজ করেছেন আমার এইখানে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমার এতদিনের অভিজ্ঞতা, আমি খুবই ছোট একটা মানুষ। আমি আমার প্রযোজনা সংস্থা থেকে এটা মানে সেলফ প্রোডাকশন হিসাবে এটা আমার 9 নম্বর সিনেমা। তো সেই কারণে মনে করেন যে আমি হুমায়ুন স্যারের সঙ্গে কাজ করেছি, এদেশের অনেক গুণী জনদের সংস্পর্শে আমি গিয়েছি কাজের ক্ষেত্রে। তো তাদের থেকে যেই অভিজ্ঞতাটা অর্জন করেছে, আমি খালি শুধু দেখি হুমায়ুন স্যার যেইভাবে ধরেন সিনেমা বা নাটক বানায়, আমরা কিন্তু খুব সিরিয়াসলি অ্যাক্টিং করি, বাট পাবলিক ওয়াজ লাফিং দ্যাট টাইম। তো এরা এত এনজয় করে, আমার তখন থেকে একটা মনে হয়েছে যে কিভাবে আমরা সিরিয়াস থাকবো এবং লোকেরা হাসবে, এইভাবে যদি আমি একটা চলচ্চিত্র নির্মাণ করতে পারি, তাহলে মনে হয় দর্শকরা হয়তো আনন্দ পাবে এবং হলে এসে সিনেমাটি দেখবেন এবং এনজয় করে চলে যাবেন। আমি শুধু বিনোদন দেওয়ার জন্য এই ছবিটি নির্মাণ করেছি। আমার এই ছবিতে কিছু একটা মেসেজ তো থাকেই, ওটা আছে, কিন্তু নর্মালি আমি 100% বিনোদনমূলক একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছি। আপনারা যে অর্থে নায়িকা বলছেন, আমরা কিন্তু নায়িকা বলতে অনেক কিছু বুঝি। নায়িকার কোনো বয়স নেই, নায়িকা যে কেউ হতে পারে। নায়িকার বয়স 80 বছরও হতে পারে, আবার নায়িকার বয়স 16 বছরও হতে পারে। 16 বছরের যিনি নায়িকা হবেন, তিনার যে ডিউটি, সে হচ্ছে একটি 18 বছর বা 20 বছরের ছেলের সঙ্গে প্রেম করবে, ঘুরে মিরে বেড়াবে, বাগানে যাবে, বাদাম খাবে, দ্যাটস ইট। আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের, আপনি একটা জিনিস মনে করবেন, আপনারা সাংবাদিক ভাই, আপনারা সবাই একটা বয়স তো সবাই পার করেছেন বা করবেন আপাতত। আমাদের কিন্তু ধরেন স্কুল লাইফে আমরা যখন 1 2 তে পড়ি, তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে। কোনো একটা ছেলের সঙ্গে যখন আমরা বসে কথা বলি, তখন কিন্তু আমাদের মনে হয় ওর একটু ভালো লাগে, ওর কাছে বসে একটু বসি আর কি, যায় ব্রেনসে জায়গা না পেলে তুই আমরা জায়গায় বসত কে, এইসব বলে টলে ঝগড়া টগড়া করে আমি কিন্তু ওর পাশেই বসি। আপনি যখন হাই সেকশনে যান, তখন আপনার ভালো লাগার ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে হাই সেকশনে গিয়ে আপনার তখন আরেকজনকে আরেক রকমের ভালো লাগে। যখন আপনি কলেজে যান, তখন কলেজের মতো করে একজনকে ভালো লাগে। যখন আপনি ভার্সিটিতে যান, তখন আপনার ভার্সিটি লেভেলের কাউকে ভালো লাগে। এবং যখন আপনি কর্মজীবনে ঢোকেন, তখন কিন্তু আপনার কর্মজীবনের মতো করে তখন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসে এবং আপনি চিন্তা করেন যে আসলে আমার কাকে জীবন সঙ্গী করলে আমার সংসারটা সুন্দর হবে, এবং এই ভালোবাসাটা কিন্তু থাকে। তো তেমনি ভাবে এইখানে মানে আমি এরকম ভাবে দেখাতে চেয়েছি, ভালোবাসার কোনো বয়স নাই, ভালো মানুষকে লাগতেই পারে, যে কোনো মানুষকে ভালো লাগতে পারে।